হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটি দুর্দান্ত স্বাদের পাবদা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো পাবদা মাছ বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি, এনে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে এটা ভালো করে মাখিয়ে আমি তেলে ভেজে নেব। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। তেল দেওয়ার কারণে আঁশবিহীন মাছ ভাজার সময় তেল ছিটকে গায়ে আসে না। অবশ্যই আঁশবিহীন মাছে তেল মাখিয়ে তারপরে ভাজবেন। একে একে সব মাছগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন মাছগুলো আমি হালকাভাবে ভেজে নেব। মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইডও উল্টে সেমভাবে ভেজে নেব। আর এই মাছটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। Rage on that beat, going crazy. মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একটি পাত্রে করে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি এখন রান্না করব। হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটা কষিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম আর ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নিয়েছি। এটা যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এখানে আমি অল্প পরিমাণ পোস্ত বাটা আর কাজু 5-6টা নিয়ে আমি বেটে পেস্ট বানিয়ে রেখেছিলাম। দিয়ে এখন এটা ভালো করে কষিয়ে নেব। কাজু বাদাম আর পোস্ত বাটা এইভাবে দিয়ে রান্না করলে এই পাবদা মাছের ঝালের রেসিপিটা অসাধারণ লাগে। একবার হলেও এইভাবে বানিয়ে খেতে পারেন। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা এখন ফুটতে দেব। যখন এই পানিটা ফুটে উঠবে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে সবগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। আর এখন ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ফিরে এলাম। এখন ঢাকা উঠিয়ে এর মধ্যে একটু কাঁচা সরিষার তেল নিয়ে দিয়ে দিলাম। আবারও ঢেকে 2 মিনিটের মতো আমি রান্না করে নিলাম। এখন পাবদা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এইভাবে পাবদা মাছের তেল ঝাল বানিয়ে খেতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অল নোটিফিকেশান অন করবেন, এতে করে আমার সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এইভাবে পাবদা মাছের তেল ঝাল বানিয়ে খেতে পারেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করছি। আবারও এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে পরের এপিসোডে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।